মিষ্টি কাকু, আমাদের স্কুলে স্যার বলেছেন যে নেপচুন আর ইউরেনাস গ্রহে নাকি হীরের বৃষ্টি হয়। এটা কি সত্যি? হ্যাঁ, বিজ্ঞানীরা এমনটাই মনে করেন। এটা আমাদের পৃথিবীর বৃষ্টির মতো নয়, তবে ঘটনাটা খুবই মজার। কিন্তু হীরের বৃষ্টি কিভাবে সম্ভব? নেপচুন আর ইউরেনাস গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে। এই গ্যাস মেঘ তৈরি করে, আর এই মেঘের মধ্যে চাপ আর তাপ এত বেশি যে মিথেন গ্যাস ভেঙে কার্বন তৈরি হয়। কার্বন? সেটা তো আমরা পেন্সিলের শীষেও দেখি, তাই না? ঠিক, এই দুই গ্রহে প্রচন্ড তাপ ও চাপ থাকায় সেই কার্বনগুলো জমে হীরেতে পরিণত হয়, আর সেই হীরের টুকরোগুলো বৃষ্টির মতো নিচে পড়তে থাকে। তাহলে তো সেখানে অনেক হীরে আছে। এই হীরেগুলো কি মাটিতে পড়ে? নেপচুন আর ইউরেনাসে পৃথিবীর মতো শক্ত মাটি বা স্থলভাগ নেই, তাই হীরের বৃষ্টি জমে থাকার কোনো শুকনা ভূমি নেই। অর্থাৎ এগুলো মাটিতে নামে না, বরং গ্রহের ভেতরের ঘন তরল স্তর পেরিয়ে আরো গভীরে জমা হয়। তাহলে হীরেগুলো কি খুব ছোট হয়? বিজ্ঞানীরা মনে করেন হীরেগুলো খুব ছোট ছোট হতে পারে, আবার বড় বড় টুকরাও হতে পারে। এটা আসলে অনেকটা স্নোফলের মতো, যা মেঘ থেকে নিচে পড়ে। তার মানে মহাকাশে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে। হ্যাঁ স্বপ্ন, মহাবিশ্বটা অদ্ভুত আর রহস্যে ভরা। অনেক কিছুই আছে যা আমরা এখনো পুরোপুরি জানি না, তবে বিজ্ঞানীদের গবেষণায় আমরা রোজ নতুন নতুন অনেক কিছু জানতে পারি।